কি খবর রে? বৃষ্টিতে আধ ঘন্টা ধরে ভিজছি। বেশ হয়েছে, তুই আবার এরকম ভাবে ড্রেস পরে এসেছিস। তোকে আমি বারণ করেছিলাম না? এখন এটাই মার্কেটে চলছে, এটা আমার স্টাইল। এ চুপ করবে। তোকে আমি বলেছি যেভাবে ড্রেস পরতে সেভাবে পরবি, দেখতে ভদ্র সভ্য লাগে। একটা ব্যাপার বোঝ, তোর দিকে এখন কোনো মেয়েরা তাকায় না। একটু ভদ্র সভ্য ড্রেস পরবি, তবে তো মেয়েরা একটু তাকাবে। ও হো হো, নিচে বেস্ট ফ্রেন্ড হয়ে বসে আছে, আবার মেয়ে গল্প দিচ্ছে। চল হাট। আমি বেস্ট ফ্রেন্ড আছি বলে কি কোনো মেয়ে তাকাবে না? নাকি আমার দায়িত্ব নেই আমার বন্ধুটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার? আরে শোন, একটা কথা বলার জন্য ভাবছি। এই এদিকটা বৃষ্টি পড়ছে, গাছের তলাটায় আয় তো, বল। আর কি বৃষ্টি? তুই এখন এসেছিস তাই জন্য বৃষ্টি মনে হচ্ছে। আমারও তোকে একটা কথা বলবার আছে। তুই আগে বল। না তুই বলতে শুরু করছিস, তুই না তুই বল। তুই বল না। আচ্ছা বাবা ভাই, রাগ করিস না ভাই, নে তুই বল আগে, আমি সেটাই চাইছি। আজকে শোন, তোর মনে আছে সৌরভ, আমি তোকে বলতাম যে আমার খুব ইচ্ছা এমন একজন ছেলের সাথে সেটেল হওয়ার যে অলরেডি লন্ডনে সেটেলড আছে, আমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে, আমাকে পুরো পৃথিবী ঘোরাতে পারবে। 14 বার একই জিনিস শুনলে কে ভুলতে পারে? শুনে গেস হোয়াট, আমি এরকম একটা ছেলেকে পেয়ে গেছি। কালকে আমাকে দেখতে এসেছিল, আমি হ্যাঁ করে দিয়েছি। আজকে এপ্রিল ফুল না? চুপ কর না, বলছি শোন। কালকে আমায় দেখতে এসেছিল, আমি মা বাবাকে হ্যাঁ বলে দিয়েছি। আমি ভীষণ হ্যাপি, এরকম একটা সম্বন্ধ পেয়ে আমি ভীষণ 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 হ্যাপি। রিয়েলি? ও এখন তাহলে ফরেনে সেটেল হবি, আমাকে তো ভুলে যাবি? না রে, সিরিয়াসলি, তুইও তাড়াতাড়ি সেটেল হয়ে যা। এই তুই কি ওটা বলবি বলছিলিস? আজ না, কাল বলবো। তুই বল না বাবা, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড হই, তুই আর কাকে বলবি বল। আচ্ছা শোন, ভাবছি আমি কখনো বিয়ে করবো না। কেন? জানি না, তুই যেটা কথা বল, তুই তোর বিয়েতে আমার ডাকবি তো? এটা কোনো কথা হলো? তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস, তোকে ছাড়া বিয়েটা জমবে না, জাস্ট জমবে না। আমি ফরেনে যেতে পারবো না। ফরেনে কেন যাবি? এখানেই বিয়ে হবে আর তুই আসছিস। শোন, সামনের মাসের 8 তারিখ আমার বিয়ে, তোকে আমি কার্ড পাঠিয়ে দেবো, তুই পৌঁছে যাবি। আর বেড়ে যান থেকে। চল আসছি আজকে, হ্যাঁ টাকা হবে মানে? হ্যাঁ চল বাই, বাইরে ফোন করবি আমাকে। হ্যাঁ হ্যাঁ টাটা। কি রে, চিনতে পারছিস? আরে না ছেড়ে থাকা যায়? কি করে চিনবো না বল? যে 24 ঘন্টা আমার সমস্ত ভুল ধরে দিত, আমার সমস্ত খুঁটিনাটি ধরে নিজের হাতে ঠিক করে দিত, তাকে কি করে ভুলি বল? সব মনে আছে দেখছি। এসব ছাড়, তোর তোর চেহারার একই অবস্থা। ওসব ছাড়, সবই আমার ভাগ্যের পরিহাস। কিন্তু তোর এই মুখটা দেখে এবং তোর স্বাভাবিক একেবারে লাগছে না। আচ্ছা, তুই আমার বিয়েতে কেন এলি না? আমি কত কষ্ট পেয়েছিলাম জানিস? কত কল SMS তোকে করলাম, কিচ্ছু জবাব দিলি না। তুই তুই সত্যি আমার বিয়েতে এলি না? সাহস পাইনি আসার। আমি জানতে পেরেছি তুই আমার বিয়েতে কেন আসিস। তোর সংসার কেমন চলছে বল, এসব ছাড়। আর তোর এই পৃথিবী ঘোরার স্বপ্নটা কি অবস্থায়, পূর্ণ হলো? আর পৃথিবী ঘোরা, আমার স্বামী একটা দুশ্চরিত্র মাতাল, রোজ রাতে আমার গায়ে হাত তোলে। আর ওই যে লন্ডনে থাকার গল্প, সব মিথ্যে। আমাকে বিয়েতে প্রতারণা করা হয়েছে। কিন্তু
এরমটা তো হওয়ার কথা ছিল না। ওসব আমার ভাগ্যে ছিল, ছাড়। আচ্ছা সৌরভ, তুই যে আমাকে এত ভালোবাসতিস, একবারও মুখ ফুটে বলতে পারলি না? তুই কি করে জানলি? আমার বিয়ের 1 মাস পর তোর বন্ধুই আমাকে সব বলে দিয়েছিল। আচ্ছা একটা কথা বল, তুই আগের মতো এখনো আমায় ভালোবাসিস? বিয়ে করবি আমায়? আমি এই নারকীয় জীবন থেকে বেরোতে চাই। আরে তুমি কার সাথে কথা বলছো? তুমি কি ওনাকে চেনো? আরে তোমাকে যার কথা বলেছিলাম, আমার সেই বান্ধবী, আমি সেই। তুমি একদিন এসো আমার বাড়ি, অনেক গল্প করব। আর তুমি কথা বলে আসো, আমি আসছি। হ্যাঁ, ঠিক আছে সায়ন্তী, আমি এখন আসি, আবার পরে দেখা হবে। খেয়াল রাখবে নিজের।